নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, কি রান্না করব চিন্তা করছি। এই দিনটা তো আমরা নিরামিষ রান্না করে খাই, তাই নিরামিষ তো অনেক রকমের পদ হয়। তা আজকে ভাবছি যে ঘরে বেশ বড় বড় সাইজের কিছু পটল আছে, তা পটলের দোলমা করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। তাই দেখুন পটলগুলো নিয়ে আমি বসে পড়েছি। পটলগুলো বেশ অল্প করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। সব ছাড়িয়ালার কিন্তু হবে না, পটলটা ভেঙে যাবে রান্না করার সময়। আর দুটো মুখ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই মঙ্গলবার করেই আমি সারা বছর কিন্তু নিরামিষ খাই, মা মঙ্গলচণ্ডীর ব্রত হিসাব করে। তাই এই মঙ্গলবার করে ইচ্ছা আশা রাখি যে কোনো পেঁয়াজ রসুনটা না খেলে কেমন হয়। আর এই দেখুন পটলগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। তারপরে একটা চামচের উল্টো দিক দিয়ে পটলের ভেতরে যে তাকে পুরটা থাকে সেটাকে আমি বের করে নিচ্ছি, এই দানা মতন যে অংশটা থাকে পটলের মধ্যে। এইভাবে সব পটলের ভেতর থেকে এই দানাগুলো সব এইভাবে টেনে টেনে বের করে নিতে হবে। আর তারপর এর সাথে আমি অনেক কিছু মাখিয়ে তবে সেই পটলের পুরটা তৈরি করব। আর কয়েকটা সয়াবিন আমি আজকে এখানে ভিজিয়ে দিচ্ছি, এই পুরের সাথে দেবো। আপনারা চাইলে এর সাথে অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমি এখানে সয়াবিন দেবো আর বাদাম। এই দেখুন একটা মিক্সার মেশিনের বাটিতে আমি এখানে পোস্ত নিয়ে নিচ্ছি, তার সঙ্গে নিয়ে নেবো একটু আদা টুকরো, কাঁচা লঙ্কা। তারপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে পটলগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর এই পটলটা কিন্তু বেশ অল্প অল্প করে না ভেজে নিলে খেতে ভালো লাগবে না, একটু লাল লাল মতন হয়ে যাবে, বেশি ভাজলে কিন্তু ভেঙে যাবে। তারপর পোস্তর পেস্টটা আমি এই তৈরি করে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা, সব একসাথে করে নিয়ে এই পেস্টটা তৈরি করে নেবো। কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব, তাই এখানে আমি পেঁয়াজ রসুনটা দেবো না। আর এই পটলের পুরের সঙ্গে আমি দিয়ে দেবো এখানে সয়াবিন আর ছোলা। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আর যখন আমিষ রান্না করবেন তখন ছোটো ছোটো মাংসের টুকরোও দিতে পারেন। তারপর এই কড়াইতে আমি সেই পটলের ভিতরে দানাগুলো সব দিয়ে দিচ্ছি, পটলটা তুলে নিয়ে সেই ভাজা তেলের মধ্যে। তারপর এক এক করে ওর মধ্যে আমি একটুখানি সয়াবিন দিয়ে দেবো, আর এই ছোলাগুলো আমার ভেজানো ছিল এগুলো দিয়ে দিচ্ছি, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর এই সয়াবিনে দেখেছেন জলটা বেশ ভালো করে ঝারিয়ে নিচ্ছি, আর টুকরো টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি, বেশি গোটা গোটা থাকবে না। আর এই কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু স্বাদ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো সব দিয়ে দেবো। আর চাইলে আপনারা কিন্তু একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো, যাতে করে পুরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পুরটা তৈরি করার সময় আপনারা কাজু, কিশমিশ বা যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন। আজকে আমি আর ওগুলো দিচ্ছি না, হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। এই দেখেছেন এইভাবে নাড়াচাড়া করতে করতে এর থেকে যে জলটা বেরিয়েছে তাতেই বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে। আর চাইলে আপনারা অল্প একটু জলও এখানে ইউজ করতে পারেন। পুরটা বেশ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে এই গ্রেভি মতন ভাবটা নিয়ে আসতে হবে, তাহলে কাঁচা গন্ধটা যাতে একেবারে চলে যায়, পটলের কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধ। ব্যাস এইভাবে নাড়াচাড়া করে করে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এবার পুরটা আমার নামিয়ে নেওয়ার পালা। পুরটা নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা মতন করে নেবো, এত গরমে সরাসরি কিন্তু হাত দেওয়া যাবে না। আর এই পুরটা কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগবে। তারপর একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আর এক এক করে পটলের মধ্যে আমি সমস্ত পুরগুলো এই ভরে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সমস্ত পটলের মধ্যে ভরে নিতে হবে, যাতে পটলটা ভেঙে না যায়। দেখেছেন সমস্ত পটলগুলোর মধ্যে কিন্তু আমার পুরগুলো ভরা হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিছুটা পুর আমার এখানে বেশিও হয়েছে। পটলগুলো কিন্তু এই পটলের দোলমা করার জন্য বেশ পরিমাণ মতন উপযুক্ত, বেশ বড় বড় পটল একেবারে। এইটুকু পুর বেশি হয়েছে। আমার হাজব্যান্ড দেখেছেন তো, ওর আবার এইগুলো খেতে খুব ভালো লাগে। ও দেখুন একটু টেস্ট করে দেখলো কেমন হয়েছে। তো এরপর আমাকে পটলের দোলমাটা তৈরি করার পালা। আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো। এখানে আমি কেটে রেখেছিলাম এই পেঁয়াজ, পেঁয়াজ তো দেবো না, এই আদা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, আর তারপর যে পেস্টটা আমি করেছিলাম সেইটা দিয়ে এই গ্রেভিটা আমি বানিয়ে নেবো। নাড়াচাড়া করতে করতে মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, আর এর থেকে অল্প অল্প জল ছেড়ে দেবে। তারপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই সব কিছু দিয়ে আবার আমি এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। দেখেছেন একটু জল উঠে গেছে। তারপর আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আর মিক্সার মেশিনের বাটিটা অল্প একটুখানি ধুয়ে সামান্য জলও দিয়ে দিচ্ছি। আর এই পটলের দোলমাটা করার সময় কিন্তু মনে রাখতে হবে বেশি যেন জলটা না দেওয়া যায়। আর আমি এখানে 2 চামচ মতন দই এখানে ইউজ করলাম, টক দই। এটা এক্ষুনি আমি একটু ফেটিয়ে নেবো, নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা বেশ একটু বেশি মতন হয় আর সমস্ত পটলের গা মাখা মতন হয়। এই দেখছেন সেখানে আমার সিদ্ধ হয়ে গেল এই মশলাটা। তারপর এক এক করে আমি সব পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বেশি ঝোল ঝোল করলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। প্রতিটা পটলের গায়ে গায়ে একটু গা মাখা গ্রেভি হবে, আর সেটা কিন্তু বেশ খেতে ভালো লাগবে।
এই পটলটা দিয়ে তারপর অল্প একটুখানি থালাটা আমি একটা চাপা দিয়ে রাখবো, যাতে একটুখানি ওপর নিচ করে একটু সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আর রান্নাটা করতে করতে যা সুঘ্রাণ ছড়াচ্ছিল না, আপনারা যদি একবার এইভাবে রান্নাটা করেন দেখবেন কত সুন্দর খেতে লাগে। আর গরম গরম ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, খুব ভালো লাগবে। তারপর আমি যে টক দইটুকুনি নিয়েছিলাম 2 চামচ মতন, সেটা ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গ্যাস ওভেনটা একদম কমিয়ে দিতে হবে। গ্যাস ওভেনটা জোরে দিলে কিন্তু এই দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, দেখেছেন। তারপর আমি একটা থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি, এই বেশিক্ষণ নয়, 3-4 মিনিট ব্যাস। তারপর আমার তৈরি হয়ে গেল পটলের দোলমা। আর নামানোর আগে অবশ্যই কিন্তু মনে করে 1 চামচ ঘি আর গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপরে একেবারে দারুণ গরম ভাতে একবার জমজমাটি, আর রুটি হোক, পরোটা হোক, নান হোক, সব কিছুর সঙ্গে কিন্তু জমে যাবে এই পটলের দোলমা। আর আজকে দুপুরবেলা আমি এর পাশাপাশি করেছিলাম এখানে একটা উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মতন, আর টক ডাল, একটু আলু সিদ্ধ দিয়েছি, আর পাঁপড় ভাজা আছে, আর এই পটলের দোলমা। এই সব কিছু দিয়ে আমার বাড়ির ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, সবাইকে আমি দুপুরবেলার ভাতে এই বেড়ে দিচ্ছি। লাঞ্চ সাজিয়ে নিয়ে বসে পড়েছি। মা বিপত্তারিণী চণ্ডী, মঙ্গলচণ্ডীর নাম করে প্রতি মঙ্গলবার করে কিন্তু নিরামিষটা খাই। সব খাওয়া দাওয়ার পর একটু মিষ্টিমুখ না করলে হয়। তাই আজকে আমাদের বাড়িতে ছিল দই, তাই সবাইয়ের জন্য বাটিতে করে এই দইটা আমি একটা সাজিয়ে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু মিষ্টি দই। এই মিষ্টি দইটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর ফ্রিজে ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা। এর আগে দইয়ের রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করবেন, আমার চ্যানেলে দেখবেন। ব্যাস, দুপুরবেলা সবাই মিলে আমরা জমিয়ে এইভাবে একসাথে খাওয়া দাওয়া করি। আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন ছিল, তারপরে এই দই দিয়ে মিষ্টিমুখ করলাম। তাহলে কেমন হয়েছে আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।